আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। এখন কিন্তু সেই কনকনা ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু মেলা শাকসবজি পাওয়া যায়। তার মধ্যে কিন্তু পাতাকপিটা ভালোই লাগে খেতে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো আজকে আমি তোমাকে পাতাকপির বড়া বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা মাঝারি সাইজের পাতাকপি লিছি। দেখো পাতাকপিটার কিন্তু আমি নিচের অংশটা কেটে লিছি। নিচের অংশত পাতা বেশি থাকে তো বড়া বানানোর জন্য কিন্তু এই পাতার অংশটাই লেওয়া লাগবে। আর ওপরের অংশত কিন্তু দেখো ডালটা বেশি থাকে, ওটা খেতে অতটা ভালো লাগে না। এখন যতটা সম্ভব না কুচি করে কেটে লিছি, নিয়ে একবার না পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। যতটা সম্ভব পানি কিন্তু নিংড়েই তুলে লিছি। এর মধ্যে এখন না সামান্য পরিমাণে লবণ দেব, দিয়ে দেখো যতটা নিংড়ে পানি নেওয়া যায় ততই ভালো। লবণ দিয়ে কিন্তু ভালো করে না ডলে নেওয়া লাগবে। দেখো ডলার সাথে সাথেই কিন্তু মেলা পানি ছেড়ে গেছে পাতাকপির থেকে। পানিগুলো কিন্তু কেন গায়ে শক্তি দিয়ে নিংড়ে নেওয়া লাগবে। পাতাকপির সাথে কিন্তু পানি বেশি থাকলে বড়াটা নরম হবে, খেতেও অত ভালো লাগবে না। আমার বাড়ির কিন্তু মাঝে মধ্যে ইনকে পাতাকপির বড়া বানিয়ে খাওয়াই হয়। দেখো পানিগুলো আমি নিংড়ে লিছি। এর মধ্যে এখন না বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিছি, কয়েকটা কাঁচা পত্তের কুচি দিন, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলদি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ কিন্তু আবার না ধনের পাতার কুচিও দিছি। এই ঠান্ডার সময় ভাজা পোড়াতেই হোক কিংবা তরকারিতেই হোক, ধনের পাতা না দিলে মনে হয় ভালোই লাগে না। এখন না হাততে ভালো করে ডলে পাতাকপির সাথে ময় মশলাগুলো মিশেল করে নেব। তোমরা চাইলে কিন্তু কেটে ডিমও দেবার পারো। আজকে আমি ডিম ছাড়াই বানাচ্ছি। এই পাতাকপির বড়া কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে ভালোই লাগে। এমনিও খাওয়া যায়, আবার সস দিয়েও খাওয়া যায়। যেটা দেখাবা সেটা দিয়েই ভালো লাগবে। আর ছোট বড় সগলি কিন্তু খাবার পারবি। ময় মশলাগুলো আমার পাতাকপির সাথে দেখো ভালো করে মিশেল করে নেওয়া হয়ে গেছে। এখন না এর মধ্যে অল্প অল্প করে আটা মিশেল করে নেব। যেহেতু পানিগুলো একবারে চিপে লিছি তো ওই জন্য আটার পরিমাণটা কমই লাগবে। ইনকে করে বড়া বানাতে কিন্তু আটার পরিমাণ কমই লাগে, পাতাকপির পরিমাণটাই বেশি থোয়া লাগে। অল্প অল্প করে আটা দিয়ে এখন না ভালো করে মেখে নেব। দেখো আটার পরিমাণটা কিন্তু ঠিক আছে, মাখাটা কিন্তু আটাই হচ্ছে। এখন না তোমাকে বড়া বানিয়ে দেখাচ্ছি যে দেখো আটার পরিমাণটা একবারেই ঠিক আছে। বেশি নরমও হয়নি আবার বেশি শক্তও হয়নি। এইদিকে আমি হাঁসেলের জালটা ধরে লিছি। কড়াইতে না বেশি করে তেলটা গরম করে নিব। ইঙ্গে করে বড়া ভাজার জন্য কিন্তু কেন তেলের পরিমাণ বেশিই লাগে। দিয়ে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিন তেলের মধ্যে। এই সময় কিন্তু হাঁসেলের জালটা একবারে আস্তে আস্তে দেওয়া লাগবে। অল্প আছে তার 5-6 মিনিটের মতো না উল্টে পাল্টে ভেজে নেওয়া লাগবে। তোমরা কে কে ইনকে পাতাকপির বড়া বানিয়ে খাসো আমাকে না কমেন্ট করে কইও। আমার কাছে তো ভালোই লাগে। আর দেখো কত সহজেই কিন্তু বানানো হয়ে গেল। এখন না ছাকনার তুলে তেলগুলো নিংড়ে নিই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্ধন এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন। সে পর্যন্ত সগলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।